আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি জটিল সংখ্যার 5 নম্বর পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি জটিল সংখ্যার পঞ্চম পর্ব নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা আজকে শিখব জটিল সংখ্যার কিছু ধর্ম। জটিল সংখ্যার কিছু ধর্ম। আমরা সাধারণত জানি জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। যদি জেড একটি জটিল সংখ্যা হয় এক্স প্লাস আই ওয়াই, পরীক্ষায় আসে এই জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে। তোমাদেরকে মনে রাখতে হবে অনুবন্ধী জটিল সংখ্যা মানে হচ্ছে একটা জটিল সংখ্যার কাল্পনিক অংশের আগের চিহ্নর চেঞ্জ। আগের চিহ্নর চেঞ্জ। এখন যদি আমরা এটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল লিখি তাহলে জেড না লিখে লিখবো জেড বা। এটা অনুবন্ধী জটিল প্রকাশের নিয়ম। এক্স আমি বলেছি কাল্পনিক যে অংশটা রয়েছে কাল্পনিক অংশের আগের চিহ্নর চেঞ্জ। প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে প্লাস হবে। এটা হচ্ছে জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা। এখন কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিজ রয়েছে কমপ্লেক্স নাম্বারের, এগুলো নিয়ে। একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে কি হয় আমরা দেখে নিই। এখানে জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস জেড বার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, যেটা প্লাসের সাথে কাজ করলে এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে। এখন এখানে প্লাস আই ওয়াই মাইনাস আই ওয়াই বেনিশ হয়ে যাবে, রয়ে যাবে 2 × x। এটা মিন করতেছে একটা জটিল সংখ্যাকে যদি আরেকটা জটিল অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা যোগ করা হয় তাহলে সেটার মান আলটিমেটলি বাস্তব সংখ্যা হবে। এটা এক্সামে এমসিকিউ এর প্রশ্নটি আসে খুব বেশি। দুটি জটিল সংখ্যা একটি আরেকটি অনুবন্ধী জটিল সংখ্যা হলে যদি যোগ করা হয় তাহলে সেটা কি আসবে, সেটা হবে বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার সেই মানটি হবে 2 যেই মানটা বাস্তব অংশে রয়েছে তার সাথে এক্স গুণ হয়ে যাবে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, যেমন একটা জটিল সংখ্যা যদি জেড হচ্ছে 3 + 4i, আর একটা জটিল সংখ্যা যদি এটার অনুবন্ধী জটিল হবে 3 - 4i। এখন আমরা এই দুইটা যদি যোগ করি, এই দুইটা যোগ করলে আমরা পাবো জেড প্লাস জেড বার ইজিক্যাল টু জেড এর মান কত 3 + 4i প্লাস, এখন আমরা জেড বারের মান বসাবো। জেড বারের মান যদি এখানে বসিয়ে দিই 3 - 4i। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেটা হবে 4i বেনিশ হয়ে যাবে, পরে থাকবে 3 আর 3 হয়ে যাবে 6 যোগ করলে। এখন এটা তো আমরা জটিল সংখ্যার সাধারণ নিয়ম দিয়ে আমরা করেছি। এখন আমি একটু আগে বলেছিলাম এটা সূত্র দ্বারাও করা যায়। এটার সূত্রটি কি হবে? আমি বলেছিলাম যেহেতু 6 আসছে এটা একটি বাস্তব সংখ্যা, 6 বাস্তবে এক্সিস্ট করে। এখন আমরা এটা সূত্রের মাধ্যমে বের করব। সূত্রটি হচ্ছে 2x, 2 এখানে এক্স এর জায়গায় কত রয়েছে, এক্স হচ্ছে আসলে জটিল সংখ্যার বাস্তব অংশ আর ওয়াই হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক অংশের মান। এখন 2 এক্স এর মান কত, এক্স এর মান এখানে 3 দুই জায়গায় সমান, তাহলে এক্স এর মান যদি 3 বসিয়ে দিই 3 দুগুণা কত হবে 6 হবে, যেটা আমরা সাধারণ নিয়মে যে জটিল সংখ্যা করেছিলাম সেটার অনুরূপ হয়েছে। তাইলে তোমরা এরকম কিছু এক্সাম্পল রয়েছে, আশা করি একটি জটিল সংখ্যা আর একটি অনুবন্ধী জটিল সংখ্যার সাথে যোগ করলে কি হবে তোমরা ধারণা পেয়েছো। তোমরা যদি জটিল সংখ্যার আরো বিভিন্ন ধর্ম সম্পর্কে জানতে চাও তাহলে নেক্সট ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সেগুলা বুঝিয়ে দেওয়া হবে। সবাই ভালো থেকো আর আমাদের ভিশনারি কোচিং সেন্টারের পেজটি ফলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।